السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই সঞ্চালক হাসান ইয়াহিয়া, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আকরাম ও আব্দুল কাদের, উপস্থিত আলোচক বৃন্দ এবং যারা আজকের প্রোগ্রাম দেখছেন সরাসরি এবং পরে দেখবেন, সবাইকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ইকুইটি কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের শিরোনাম হলো নয়া জামানার মুয়াজ্জিন শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। শুরুতে আমরা সবাই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে আজকে এই প্রোগ্রামে আমরা হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, দুরূদ এবং সালাম প্রেরণ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিপ্লবী নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সুদীর্ঘ 23টি বছর ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আল কোরআনকে আমাদের জন্য জাজ্জল্যমান এবং বিজয়ী আদর্শ হিসেবে রেখে গেছেন। স্মরণ করছে সেই সমস্ত মার্দে মুজাহিদ যারা দুনিয়ার জিন্দেগিতে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর সন্তুষ্টির জন্য সারা জীবন বিলিয়ে দিয়েছেন। এবং আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদি, তিনি তাদের ভিতরে একজন। তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। প্রিয় উপস্থিতি, আমরা অনেকের কথা আজকে শুনবো। অনেক গুণীজন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং হবেন, এবং তাদের সবার কথা আমরা ইনশাল্লাহ শুনবো। এই জন্য অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি শহীদ ওসমান হাদির বিষয়ে মাত্র 5টা বিষয়ে সামান্য কিছু আলোকপাত করে আজকে আমার আলোচনা শেষ করব। প্রথম সেটা হলো তার সাথে আমার কিছু পার্সোনাল এনকাউন্টার। এরপর হলো হাদি কিভাবে হাদি হয়ে উঠলেন। 3 নম্বর যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো মৃত্যু এবং জীবন নিয়ে তার পরিষ্কার যে বোঝাপড়া, সেটা নিয়ে। তারপরে হাদির ইম্প্যাক্ট, এবং সর্বশেষ আমার নিজের লেখা একটা কবিতার কিছু লাইন পড়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। প্রিয় উপস্থিতি, আমি আজকে যে বক্তব্যটা, আসলে একজন প্রফেসর এবং পাবলিক স্পিকার হিসেবে জীবনে অনেক বক্তব্য দিয়েছি, শত শত, কিন্তু আজকের বক্তব্যটা আসলে অত্যন্ত কষ্টের। কারণ হাদি এমন একটা ব্যক্তিত্ব, তার জীবনের আসলে ব্যাপ্তি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু আমি নিজে হাদির জন্য অনেকবার কেঁদেছি এবং অনেককেই হাদির জন্য আমি কাঁদতে দেখেছি। তাই প্রথমেই কিছু পার্সোনাল এনকাউন্টার দিয়ে শুরু করি। আমার এখনো মনে আছে যে গত বছর 28শে অক্টোবর 2024 ঢাকা ইউনিভার্সিটির আহ্বানে আমি একটা সেমিনারে বক্তব্য দিয়েছিলাম। সেমিনার টাইটেল ছিল ফ্রম আপরাইজিং টু রেভলিউশন, রোডস এহেড ফর বাংলাদেশ। এটা হয়েছিল মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আর কি। তো ওখানে আমি মোটামুটি মেইন বক্তা ছিলাম। এবং পরে যেটা জানলাম যে ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ইতিহাসে ইসলামের পক্ষে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এটাই ছিল প্রথম সেমিনার। আমার এখনো মনে আছে যে শেখ হাসিনাকে যখন আমি বলেছিলাম যে বাংলার 3000 বছরের লিখিত ইতিহাসের সব থেকে বড় ফ্যাসিস্ট শাসক, এই কথা যখন আমি বলেছিলাম, তখন কয়েকজন ফ্যাসিস্ট শিক্ষক তারা নিতে পারেন নাই, তারা আমার প্রোগ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন। এবং ওই একই দিন বিকালে ইনকলাব মঞ্চ কর্তৃক আয়োজিত জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংশোধন নিয়ে একটা আলোচনা ছিল, যেখানে বর্তমান সংবিধান, যেটা ফ্যাসিবাদের যে সংবিধানের ভিতর দিয়ে ফ্যাসিবাদ আসছে, সেই সংবিধান কি করে আমরা রাখতে পারি, এটা নিয়ে আলোচনা ছিল। এবং সেই আলোচনার প্রধান বক্তা ছিলেন মাহমুদুর রহমান সাহেব। আমিও ছিলাম একজন ক্ষুদ্র বক্তা হিসেবে। তবে সব থেকে মজার এবং মানে ইম্পর্টেন্ট বিষয় হলো, ওই প্রোগ্রামের আয়োজক এবং পরিচালক ছিলেন আজকের যার ব্যাপারে আমরা আলোচনা করছি, শহীদ ওসমান হাদি। এবং তার সঞ্চালনা, তার পরিচালনা সবকিছু মিলে আমি ওই প্রোগ্রাম শেষেই তার ভিতরে আমি 7টা বৈশিষ্ট্য আবিষ্কার করলাম। প্রথম হলো অসাধারণ বাগ্মিতা, ডিপলি ক্যাপটিভেটিং এবং সামটাইমস ভেরি মাইন্ড বগলিং, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশের সমস্যা নিয়ে তার অসাধারণ একটা বুঝ ছিল, যা আমি অনেক উচ্চ শিক্ষিতদের মাঝেও খুঁজে পাই নাই। 3 নম্বর হলো ফ্যাসিবাদের উৎস সম্পর্কে তিনি খুব ভালোভাবে জানতেন, বিশেষ করে কালচারাল ফ্যাসিবাদ মোকাবেলায় তার মধ্যে ছিল চরম একটা পেরেশানি। 4 নম্বর যে জিনিসটা আমি পেয়েছি সেটা হলো দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য তার ছিল সীমাহীন আবেগ এবং ভালোবাসা। 5 নম্বর সেটা হলো ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে তার ছিল অনন্ত প্রচেষ্টা। 6 নম্বর দুর্নীতি এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার অন্তহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার একটা তীব্র স্পৃহা তার ভিতরে আমি লক্ষ্য করেছিলাম।
আর 7 নম্বর ছিল ভারতের মানে আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করা। To counter and liberate from all sorts of colonialism, imperialism, hegemony, aggression, slavery and foreign domination. এই প্রোগ্রামের পরে আসলে আমি চরম একটা আশাবাদী ছিলাম বাংলাদেশের ব্যাপারে, যে এই হাদিরা যতদিন বাংলাদেশে থাকবে বাংলাদেশ কখনোই পথ হারাবে না। এটা ছিল তার সাথে আমার পার্সোনাল এনকাউন্টার। ওই একদিনই তার সাথে আমার দেখা হয়েছে এবং ওটাই ছিল আমার তার সাথে শেষ দেখা। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো হাদি কিভাবে হাদি হয়ে উঠলেন। যাই হোক, এই প্রোগ্রামের পরে আমি তাকে ফলো করতাম পত্রিকার পাতায়, ফেসবুকের রিলে, হোয়াটসঅ্যাপের আলোচনায়, এবং আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম তার সিনসিয়ারিটি, তার ডেডিকেশন, তার কমিটমেন্ট, তার ট্রান্সপারেন্সি, তার অ্যাকাউন্টেবিলিটি দেখে। সে তার মিশনে অ্যাবসলিউটলি পাগল করা ছিল। মাঝে মাঝে শিকল ভাঙার ঝড় তুলতো এবং তার ভিতরে এমন যোগ্যতা ছিল যে যে কোনো ব্যক্তি, যে কোনো শক্তি এবং যে কোনো প্রশ্নকে সে ফেস করতে পারত তুখোড় যুক্তি দিয়ে, অসাধারণ শব্দবাণে, ঐতিহাসিক তত্ত্ব দিয়ে, দরাজ গলার আওয়াজে এবং হৃদয় কাড়া অঙ্গভঙ্গিতে। এবং আমি খেয়াল করে দেখেছি তার আবেদন ছিল সকল দল এবং মতের ঊর্ধ্বে। যা সত্য তা তিনি বলতেন দ্বিধাহীন চিত্তে, আর যা বলতেন তা হৃদয়ে ধারণ করতেন অত্যন্ত শক্তভাবে, প্রচন্ড কনফিডেন্স সহকারে। জুলাই নিয়ে জাতি যখন দ্বিধাবিভক্ত তখন তিনি বলে যেতেন যে জীবন দিব কিন্তু জুলাই দিব না, এবং বাস্তবে তিনি সেটাই করিয়ে রেখেছেন। 3 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো জীবন মৃত্যু নিয়ে হাদির পরিষ্কার বোঝাপড়া। আমরা খেয়াল করে দেখেছি যে শাহাদাতের তামান্না ছিল তার ভিতরে অত্যন্ত প্রখর। জীবনের চেয়ে ইনসাফের পদে শাহাদত বরণই ছিল তার অত্যন্ত প্রিয়। তিনি শহীদ হতে চান এবং কিভাবে শহীদ হতে চান সেটাও তিনি বিস্তারিত বলে গেছেন, এবং অনেকটা সেভাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। মিছিলের সামনে থেকে গুলিতে ঝাঁঝরা হয়ে যাবেন এবং অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তিনি বলেছেন যে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতে চাই। হাদি বলেছিলেন যে 50 বছর বেঁচে থেকেও লাভ নাই যদি কোনো ইম্প্যাক্ট না থাকে, আর 5 বছর যদি বেঁচে ইম্প্যাক্ট তৈরি করা যায় তাহলে 5 বছর বাঁচার সার্থকতা আছে। হাদি দেখিয়ে দিয়ে গেছেন সিংহের একদিনের জিন্দেগি শুকরের 100 বছরের জিন্দেগি থেকে উত্তম। বিপ্লবীরা আসলে বেশি দিন বাঁচে না, তারা পথ দেখিয়ে চলে যায়, এবং আমাদের হাদি সেটাই করেছেন। এরপর আমরা আসি হাদির ইম্প্যাক্ট নিয়ে কিছু আলোচনা, এবং এখানে হয়তো একটু মোটামুটি কিছু বিস্তারিত আলোচনা আমি করবো আর কি। এবং আমরা দেখেছি হাদি তার যে মিশন ছিল সে ব্যাপারে অত্যন্ত পরিষ্কার, এবং তার মিশন বাস্তবায়নের জন্য তিনি এমপি হতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে কোটি মানুষের হৃদয়ের বাদশা বানিয়ে দিলেন, তাকে করে দিলেন ইতিহাসের অনবদ্য অংশ, প্রদান করলেন শাহাদাতের সমান মর্যাদা। ইনশাআল্লাহ পরকালে আমরা তাকে দেখব জান্নাতের উঁচু মাকামে, নূরের তাজ পরিহিত অবস্থায়, যার একটা মণি এই বিশ্ব জাহানের সবকিছু থেকে উত্তম। শহীদের মর্যাদা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে শহীদের 6টা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিষয় রয়েছে। প্রথম হলো খুনের পয়লা কাতরা প্রবাহিত হতে না হতেই তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। 2 নম্বর হলো জান্নাতে তাকে তার অবস্থান দেখানো হয়। 3 নম্বর তার কবরের আযাব মাফ করে দেওয়া হয়, এবং কিয়ামতের দিনের ভয়াবহতা ফাজাউল আকবার থেকে তাকে একেবারেই নিরাপদ রাখা হয়। 4 নম্বর তার মাথায় মর্যাদার তাজ পরানো হয়, যার মধ্যকার একটা মণি মুক্তা গোটা দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম। 5 নম্বর হলো জান্নাতের আয়াতুল হোসেনা হুরদের মধ্য থেকে 72 জনের সাথে তার বিয়ে দেওয়া হয়, এবং 6 নম্বর হলো তাকে তার আত্মীয়দের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হয়। জামিয়া তিরমিজি হাদিস নম্বর 1663। আমরা দেখেছি যে তার শাহাদাতের পরে সারা দেশ এবং পুরা সোশ্যাল মিডিয়া ছিল হাদিময়, এখনো আছে। বিশেষ করে তার মানে গুলি খাওয়ার পর থেকে নিয়ে আমি দেখেছি সারা সারা বাংলাদেশ কেঁদেছে, সারা বিশ্ব কেঁদেছে। যারা তাকে কোনোদিন দেখেওনি তারাও তার জন্য কেঁদেছে। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা সরাসরি তাকে এই পুরো বিষয়টা তত্ত্বাবধান করেছেন। তার বিষয়ে খবর এসেছে আল জাজিরা সহ বিশ্ব মিডিয়ায়। জাতিসংঘ থেকে দাবি এসেছে তার খুনের তদন্তে। তিনি উজ্জীবিত করেছেন পুরা তরুণ সমাজ, এবং আমি আরো খেয়াল করে দেখেছি আমাদের দেশের বাবা এবং মারা তারা উচ্চ কণ্ঠে, হৃদয় বিগলিত কণ্ঠে তারা বলেছেন আমরা হাদির মতো বাচ্চা চাই। এবং আজকে আমার ক্ষুদ্র বিশ্লেষণ থেকে এবং ক্ষুদ্র ঘাটাঘাটি থেকে বলছি যে গত 3000 বছরে এই বাংলাদেশের বা এই বেঙ্গলের লিখিত ইতিহাস থেকে আমরা বলতে পারি যে আসলে এত অল্প বয়সী, মাত্র 33 বছর বয়সের একটা যুবক
এত বড় ইম্প্যাক্ট তার মতো আর কেউ তৈরি করতে পেরেছে বলে আমার জানা নাই। তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, মালেক, সাইদি সহ বাংলার শত শত শহীদের কাতারে থাকবেন তিনি, এবং শত বছর পরেও জন্ম নেওয়া শিশুটি জানবে যে আমাদের একজন ওসমান হাদী ছিল। বাংলাদেশের একজন প্রখ্যাত দায়ী ইলাল্লাহ তার সম্পর্কে লিখেছেন, দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদী রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন, ন্যায় এবং ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদ বিপ্লবে দাবানল জ্বালিয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয় আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানো আয়োজন চলছে। জুম্মা নামাজের পরই গুলিবিদ্ধ, আবার জুম্মার রাতেই শাহাদাত বরণ। পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া। সুবহানাল্লাহ, এক চরম সৌভাগ্য। হাদির মতো এমন দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামী বাংলাদেশ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ ওসমান হাদী বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়, অনুপ্রেরণা যোগাবেন প্রজন্ম থেকে প্রজন্ম, সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে। অস্ট্রেলিয়া থেকে আরেকজন প্রফেসর লিখেছেন, শহীদ হাদী সবাইকে ছড়িয়ে গেছেন। আগামী সহস্র বছরেও বাংলাদেশি কোনো সন্তান হাদীর উচ্চতাকে অতিক্রম করতে পারবে না। তিনি আদর্শ, সাহস এবং নৈতিকতার যে মানদণ্ড স্থাপন করে গেছেন তা বাংলাদেশের রাজনীতিকে অমূল্যভাবে বদলে দিয়েছে। আদি এবং প্রচলিত রাজনৈতিক চর্চার জন্য তিনি রাজনীতিকে কঠিন করে তুলেছেন, কিন্তু সেই কঠিনতা ইতিবাচক। এটি ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য একটা নৈতিক চ্যালেঞ্জ, যেখানে আপোষ নয়, প্রাধান্য পাবে আদর্শ, জবাবদিহিতা এবং জনস্বার্থ। আমি আশাবাদী এই ত্যাগ বৃথা যাবে না, পরিবর্তন হতেই বাধ্য। ইতিহাস সাক্ষ্য দেয় সত্য এবং ত্যাগের উপর দাঁড়ানো সংগ্রাম কখনো পরাজিত হয় না। আমি আরো দেখেছি, আপনারা হয়তো খেয়াল করেছেন যে BG-585 যে বিমানে করে তাকে সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হয়েছিল, ইট ওয়াজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ট্র্যাক ফ্লাইট আফটার কুইন এলিজাবেথ II। এবং তার জানাজা সম্পর্কে আমি একজন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর মেট্রোতে উঠতে পেরেছি মতিঝিল থেকে। উদ্দেশ্য জানাজা। প্রচন্ড ভিড়ে সবার লক্ষ্য যেন আমার মতোই। সমুদ্র গভীর জনতার মুখে হাদি হাদি মাতম আর বিপ্লবের স্ফুরণ। যেন জুলাইয়ের শোর হবে আধিপত্যবাদের কবর খুঁড়তে দীর্ঘ লড়াইয়ে নেমেছে সবাই। আল্লাহু আকবার। এবং আমরা খেয়াল করে দেখেছি, বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় জানাজা হয়েছিল শহীদ জিয়া, শহীদ গোলাম আজম, শহীদ সাইদি রাহিমাহুল্লাহ দের মতো। এবং সেই তুলনায় ইতিহাসবিদরাই বলতে পারবেন যে শহীদ ওসমান হাদী জানাজা কত বড় ছিল। এবং তার কথা যখন আমি স্মরণ করি, তখন আমার আসহাবুল উখদুদের কথা মনে পড়ে যায়। সূরা বুরুজে আল্লাহ তাআলা বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ ইন্না রিজাতিল ওয়াকুদ ওয়াজহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা নাশহুদ। আমরা এই ঘটনা দেখেছি যে সেখানে খোদা দাবিকারী অত্যাচারী ফ্যাসিস্ট শাসক যখন ইমানের অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া একটা বালক একটা ছেলেটাকে মারতে চাইলো, কোনোভাবেই মারতে পারছিল না, তখন ছেলেটা বলল যে আপনি আমাকে একটা ময়দানে নিয়ে চলেন, সেখানে সবার সামনে আমাকে তীর নিক্ষেপ করুন এবং আমার রবের নাম নিয়ে। সেই ফ্যাসিস্ট শাসক সেটাই করলো, তার রবের নামে তাকে তার 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 উপরে তীর নিক্ষেপ করা হলো এবং পরে তিনি শাহাদাত বরণ করলেন। কিন্তু পরে দেখা গেল হিতে বিপরীত ঘটলো। দেখা গেল হাজার হাজার জনতা সেই ময়দানে যারা উপস্থিত ছিল তারা সবাই এই বালকের, এই ছোট্ট ছেলেটার যিনি রব ছিলেন সে রবের উপরে তারা ইমান আনলো। কাজে পুরো ঘটনাটা ঘটে গেল হিতে বিপরীত। আমরা একই ধরনের ঘটনা দেখেছি, গুলিবিদ্ধ হওয়ার পর স্বল্প পরিচিত হাদী হয়ে উঠলেন কোটি মানুষের আইকন, লিজেন্ডারি ফিগার। তার ইনকলাবের স্বপ্ন হয়ে গেল কোটি কোটি মানুষের স্বপ্ন। দেখুন আল্লাহ পাকের ঘোষণা এবং টেস্টিফিকেশন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ তো এছাড়া কিছুই ছিল না যে তারা সেই মহা পরাক্রমশালী সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আমাদের হাদী সেই একই কাজটাই করেছিলেন। শহীদ হাদীর জানাজা এক মহা সমুদ্রে পরিণত হয়। জানা যায় ডক্টর ইউনূস বলেন যে, প্রিয় ওসমান হাদী, তোমাকে আমরা বিদায় দিতে আসি না এখানে, তুমি আমাদের বুকের ভিতরে আসো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি। সবাই মিলে যে যেখানেই আছি, আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সাথে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে, সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি।
যেটা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে এবং সেটা যাতে আমরা অনুসরণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে শেষ করব। আমি নিজে কবি নই এবং কবি হিসেবে পরিচিত হতে চাই না, তবে আমরা জানি যে কবিতা মানুষের মনের অভিব্যক্তি প্রকাশের একটা অত্যন্ত চমৎকার একটা মাধ্যম। হাদি তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে আমি কবিতাটা লিখেছিলাম 14 ডিসেম্বর রবিবারে। কবিতাটা পড়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। ঠোঁটে ছিল তার বজ্রধ্বনি, আগুন ছিল চোখে, দুহাত মিলে বলতো কথা অসীম সাহস বুকে। কণ্ঠে ছিল বিদ্রোহী সুর, বজ্রপাতের ঝলকানি, শত্রু হৃদে বিদ্রোহ সেতির শঙ্কা তোলে ভলকানি। শিকল ভাঙার ডাক দিয়ে যায় উন্নত করে শির, স্লোগান ছিল নয়া জমানার সংগ্রাম আজাদির। চিত্তে নির্ভীক, ভাবে দ্বিধাহীন, সোজাসুজি তার কথা, খুলে দেয় মুখোশ বাঙ্গ এলিটের যতই লাগুক ব্যথা। তার শব্দে কেঁপে ওঠে বুক, ভাঙে প্রজন্মের নিদ, ফ্যাসিস্ট মসনদ ধসে যায় পড়ে, চৌচির তাদের হৃদ। পদাঘাত ছিল আধিপত্যবাদে, দিল্লি নয় ঢাকা, আগুনের ফুলকি ছড়িয়ে যেত যতই চক্ষু বাঁকা। সেকুলার বয়ান তুলোধুনকারী, গর্জে ওঠা বীর, স্লোগান কাঁপায় বিশ্বজাহান, নারায়ে তাকবীর। ফজরের আজান, রাতের প্রহর, দিন রাত অবিরাম, মানুষের দুঃখে নিবেদিত প্রাণ, মুখে স্রষ্টার নাম। শ্রেণী ধর্ম বর্ণ ছড়িয়ে সবাইকে ফেরে খুঁজে, পরম মমতায় পকেটে তাহার টাকা দেয় লোকে গুজে। বাংলা বটিতে বাঁধাকপি কাটে সরল জীবনের ছবি, সাধারণের ভিতর অসাধারণ আলোকোজ্জ্বল রবি। ধর্ম প্রাণ ত্যাগে অগয়ান, ইনসাফ ইনসাফই তার পথ, মানবের তলে বিলাবে জীবন, এই ছিল তার শপথ। ইনকিলাবের স্বপ্ন রবে জীবন বিপন্ন যদি, এসো নওজোয়ান চলো আগুয়ান, আমরা সবাই হাদি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।